সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, মোটোরোলা মোটো একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করতেই চলেছে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মোটোরোলা Edge30 Neo। এই ফোনটির হাইলাইটের বিষয়ে যেসব কিছু থাকছে: ওএলইডি পাঁচল কাটিং এর ডিসপ্লে, 64 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা সেন্সর, আর গেমারদের জন্য রয়েছে স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট। তো দর্শক বন্ধুরা, ফাইনালি আজকের এই ভিডিওতে বিস্তারিত স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। মোটোরোলা Edge30 Neo এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে, এই ফোনটির দামি বা কেমন হতে পারে, বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, এসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর তার আগে আরেকটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইন। যারা মোটোরোলা ফোনের লাভার রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে। ফোনটি রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল, তার পাশে রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট, মাঝখানের অংশে রয়েছে মোটোরোলার ব্র্যান্ডিং। দেখতে যথেষ্ট চমৎকার দেখাচ্ছে এই ফোনটির রিয়ার প্যানেলটি। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। আর অবশ্যই এই ফোনটির ফুটস অ্যান্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং ইউএসবি টাইপ সি 3.1 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আরেকটি ভালো খবর হচ্ছে এই ফোনটিতে রয়েছে স্টুডিও স্পিকার, যার কারণে খুবই ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। অবশ্যই এই ফোনটি কয়েকটি কালারে লঞ্চ হবে, পার্পেল, ব্ল্যাক, সিলভার ইত্যাদি কালার লঞ্চ হবে। পার্সোনালি আমার কাছে এই ফোনটির কালারগুলো যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি দামি। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনে সেটটিতে আসলে দেখা যায় 6.28 ইঞ্চির একটি ওএলইডি পাঁচল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 419 পিপিআই ডেন্সিটি। এর ডিসপ্লেটি অবশ্যই 90 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে, আর ব্রাইটনেস থাকছে 700 নিটস ব্রাইটনেস। তো দর্শক বন্ধুরা, এই ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে? আমি বলবো এখানে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওএলইডি পাঁচল কাটিং এর ডিসপ্লে হওয়াতে শার্পনেসের কাছে একদমই হবে না, আর 120 হার্জের রিফ্রেশ রেট হওয়াতে অনায়াসে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবে। আর এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে গেলে কোনো ধরনের ব্রাইটনেসের কাছে একদমই ফিল হবে না। তো দর্শক বন্ধুরা, বলতে গেলে এখানে একটি মোটোরোলা মোটর এই ফোনে যথেষ্ট ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করছে এই ফোনে, আর বাজেট বিবেচনা হিসাব করলে এর ডিসপ্লে কোয়ালিটি ইজিলি মেনে নেওয়া যায়। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল, যার মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা 1.8 এপারচার। এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে 1080 30 fps, 60 fps এবং 120 fps ভিডিও শুট রেকর্ড করা যাবে এই ফোনে। ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা 2.4 এপারচার। ফোনটি সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। এর ক্যামেরার স্পেশাল ফিচার হিসেবে যেসব কিছু থাকছে: আইএসও কন্ট্রোলার, হাই ডাইনামিক রেঞ্জিং মোড, HDR 51 অপটিক্যাল জুম, স্টেবিলাইজেশন, ওয়াইএস সাপোর্টেড, প্যানোরামা ইত্যাদি ফিচার দেওয়া রয়েছে এর ক্যামেরা সেকশনে। দর্শক বন্ধুরা, এই ফোনের ফটো এবং ভিডিও কোয়ালিটি কেমন হবে? আপনারা অনেকে জানেন মোটোরোলা ফোনের ক্যামেরা পারফরম্যান্স যথেষ্ট ভালোই হয়ে থাকে। অবশ্যই এই ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে ওয়াইএস সাপোর্টেড, আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ফটোশুট করতে পারবেন। আর ভিডিও শুটের ক্ষেত্রে রয়েছে জাইরো ইআইএস স্টেবিলাইজেশন, যার কারণে আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ভিডিও শুটও করতে পারবেন, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। তো ওভারঅল বলতে গেলে এই ফোনে দুর্দান্ত ফটো এবং ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। এবারে যদি এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর এই ফোনটি কয়েকটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে: 6GB 128GB এবং 8GB 128GB, 8GB 256GB। ফোনটির স্টোরেজ টাইপ হিসেবে দেখছে UFS 3.1, যার কারণে এই ফোনটির রিড আর রাইট স্পিড যথেষ্ট ভালোই পাওয়া যাবে। তবে এখানে আরেকটি দুঃখের বিষয় হলো সত্যি যে এই ফোনটিতে দুটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাচ্ছে না। এবার আসা যাক এই ফোনের প্রসেসরের সেকশনে। এখানে আসলে দেখা যায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G, যেটি 6 ন্যানোমিটার পিকচারে বিল করা একটি ওক্টা-কোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 619। তো দর্শক বন্ধুরা, এই চিপসেটটি কেমন হবে? আপনারা অনেকে জানেন এটি অবশ্যই গেমিং 5G চিপসেট। এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো অনায়াসে হাই সেটিংসে খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগস বা ফ্যান্ডম লক্ষ্য করবেন না। আর যারা মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজ করে থাকেন তারা অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। তো এখানে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের মিড বাজারের মধ্যে লেটেস্ট টেকনোলজি একটি 5G চিপসেট অফার করছে এই ফোনে, আর বাজেট বিবেচনা হিসাব করলে এই চিপসেটটি ইজিলি মেনে নেওয়া যায়। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 4020 mAh এর একটি ব্যাটারি, সাথে রয়েছে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে অনলি 22 মিনিট। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হবে? আমি বলবো এখানে একটি 5G চিপসেট থাকার কারণে অনায়াসে একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন। তবুও আমার কাছে এই ফোনটির ব্যাটারি সেকশনটি একটু কমতি বলেই মনে হয়েছে। মোটোরোলা চাইলে এখানে একটি 4500 mAh এর বিগ ব্যাটারি দিতে পারতো। সো ওভারঅল একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন, এটি আমি শিওর হয়ে বললাম।
তো দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে গত সপ্তাহে লঞ্চ হয়ে গিয়েছে, হয়তোবা আগামী এক সপ্তাহের মধ্যে ইন্ডিয়ার বাজারেই লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলেই বাংলাদেশ মার্কেটে এই ফোনটি আনঅফিসিয়ালিভাবে অ্যাভেলেবেল পাওয়া যাবে। বাংলাদেশ মার্কেটে এই ফোনটি লঞ্চ হলে এর আনঅফিসিয়ালি দাম হতে পারে 6 জিবি 128 জিবি 38 থেকে 40,000 টাকার আশেপাশে থাকবে। তো দর্শক বন্ধুরা, 38 থেকে 40,000 টাকা বাজেট সেগমেন্টে মোটোরোলা Edge30 নিও এই ফোনটির সংক্ষেপে ভালো দিকগুলো যদি আরেকবার বলি, প্রথমত আমি বলবো এই ফোনটি যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইন, দ্বিতীয়ত এখানে একটি ওএলইডি পাঁচল কাটিং এর ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, আর তৃতীয়ত এখানে একটি 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ওয়াইএস সাপোর্টেড স্টেবিলাইজেশন, আর চতুর্থত এর প্রসেসর থাকছে 5G চিপসেট। ফোনটির ব্যাটারি দেওয়া হয়েছে ওভারঅল মোটামুটি বলা যায়। তো দর্শক বন্ধুরা, 40,000 টাকা বাজেট সেগমেন্টের এই ছিল মোটোরোলা মোটো Edge30 নিও এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।